বৃষ্টিতে ভিজতে কাউকে ভালো লাগে বা ঘরে বসে থাকতে কাউকে ভালো লাগে বা ঘরে বসে চা খেতে, পকোড়া খেতে, খিচুড়ি খেতে, এসব অনেক কিছুই ভালো লাগে। কিন্তু জার্নি করার সময় বৃষ্টি কাউকেই পছন্দ না। কারণ বর্ষাকালে সবার কাছে একটাই সমস্যা হয়ে দাঁড়ায় যারা জার্নি করে, রাস্তাঘাটে জল জমে যাওয়া বা নদীর জল বেড়ে গেলে রাস্তা কেটে যাওয়া, রাস্তার ওপর দিয়ে জল যাওয়া। যেমন এই রাস্তাটাতে যেভাবে জল কেটেছে, মানুষজন পার হওয়ার সময় একবার না হলে ভাবে এটার আরেকটা রাস্তা আছে, যে রাস্তাতে ঘুরে গেলে হয়তো 7 কিলোমিটার ঘুরে যেতে হবে, কিন্তু মানুষরা তাড়াহুড়োর জন্য বা আমি নিজেই তাড়াহুড়োর জন্য এই রাস্তাটা পার করে বেরিয়ে পড়েছিলাম সাহেবগঞ্জের জন্য। এই রাস্তাটা হলো ফারাক্কা থেকে বারহারোয়া যাওয়ার রাস্তা, NH-33। এই রাস্তাটা খুবই ভালো, খুব একটা জ্যাম থাকে না এই সময়টাতে। কিন্তু ফারাক্কা থেকে বেরোনোর সময় এই রাস্তাতে ওঠার আগে একটু খারাপ রাস্তা থাকে। যদিও যাই হোক, সামনে এই দৃশ্যটা খালি চোখে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা হলো 3 পাহাড়। আর এটার নাম 3 পাহাড় কেন? কারণ সবাই বলে নাকি পাশাপাশি 3টা পাহাড় আছে, সেই জন্য এটার নাম 3 পাহাড়। আমি 3টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর বেরোতে করতে এই রাস্তায় আসতে আমার অনেকক্ষণই হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, সানসেটটাও স্কিপ করে দিয়েছি। তো যখন সামনে এত ভালো একটা ভিউ দেখতে পাচ্ছি, তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে নিব, দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ রেস্ট করে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। আমার সাহেবগঞ্জ যেতে এখান থেকে প্রায় 1.5 ঘন্টা খানিক লাগবে। তো সেই 1.5 ঘন্টার জন্য একটু জার্নি লম্বা হবে, সেই জন্য একটু রেস্ট করে নেওয়াটাই ভালো। তাই দাঁড়িয়ে একটু রেস্ট করে চাটা খেয়ে সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে দেখি চারিদিকটা একটু অন্ধকার হতে লেগেছে, তো বেশিক্ষণ লেট করা যাবে না, আর কোথাও দাঁড়াতে হবে না। আমার বাড়ির কাছাকাছিতে এত সুন্দর একটা জায়গা আছে 3 পাহাড়। আজকে যাওয়া হলো না, কোনো একদিন যাব নিশ্চয়ই, পুরোপুরি একটা ভালো করে ভ্লগ বানাবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও আনবো 3 পাহাড়ের উপলক্ষে। তো তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, সবাই ভালো থেকো, আর আশা করি সবাই ভালো থাকবে। আর আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।